হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো কিভাবে সবজি দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করা যায়। তো শুরু করে দেই। প্রথমেই যেটা লাগবে, চিকেন বিরিয়ানির জন্য অবভিয়াসলি চিকেন লাগবে। আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে কিছু মশলা আছে। সেটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা, লবণ, আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়ে আমি মাংসটাকে জাস্ট মেরিনেট করে একটা সাইড করে রেখে দিলাম। এরপরে আমি একটা প্যানের মধ্যে তেল আর একটু ঘি নিয়ে সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তার মতো করে নিব। তো পেঁয়াজটাকে এরকম বারে বারে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সেখান থেকে সামান্য একটু বেরেস্তা উঠিয়ে রাখবো। এরপর আমি বাকি বেরেস্তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে আমি কষাতে দিব। এখন আমি আমার চালটা রেডি করে নিব। আমি মাত্র 1 পট পোলাও চাল নিয়েছি, সেটা আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। মুরগিটা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ হতে দিব। মুরগির পাশাপাশি আমি বিরিয়ানি রান্নার পানিটা বসিয়ে দিলাম। আমি মোট 2 পট পানি নিয়েছিলাম। আমার মুরগি আর সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মুরগিগুলো তুলে রেখে আমার চালটা পানি ঝরিয়ে নিলাম। এরপর পানি ঝরানো চালটা সবজির সাথে মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এদিকে আমার পানিটাও হয়ে গেছে। তো পানিটা আমি এই চাল আর সবজির উপর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে স্বাদ অনুযায়ী লবণ একটু অ্যাড করে দিলাম। চাল আর পানিটা যখন সমান সমান হয়ে যাবে তখন আগে থেকে তুলে রাখা মুরগিটা আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর এখন আমি তাওয়ার উপরে বিরিয়ানিটা দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট দমে রাখার পর আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে তুলে রাখা বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে দিয়ে আমার বিরিয়ানিটা পরিবেশন করলাম।